আমাদের আজকের গল্প ভন কেম্পেলেন ও তার আবিষ্কার। লিখেছেন এডগার অ্যালান পো। প্রায় 6 বছর আগে আমরা রোড দ্বীপের প্রভিডেসের আর্লস হোটেলে এক সপ্তাহকাল সহযাত্রী ছিলাম। মনে পড়ে বিভিন্ন সময়ে মোট 3-4 ঘন্টা কথাও বলেছি। তিনি প্রধানত সমসাময়িক বিষয় নিয়েই কথা বলতেন। তার কোনো কথাতেই বৈজ্ঞানিক জ্ঞানের কোনো আভাস কোনোদিনও পাইনি। আমার আগে তিনি হোটেল ছেড়ে চলে যান। তার উদ্দেশ্য ছিল প্রথমে নিউ ইয়র্ক এবং সেখান থেকে ব্রেমেন। ওই শেষোক্ত শহরেই তার মহান আবিষ্কারের কথা প্রথম জনসাধারণ জানতে পারে, অথবা বলা যায় যে সেখানেই প্রথম সন্দেহ করা হয় যে তিনি ওই আবিষ্কারটি করেছেন। বর্তমানে অমর ভন কেম্পেলেন সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি এটুকুই জানি। এ ব্যাপারটা নিয়ে যে সব বিস্ময়কর গুজব ছড়িয়েছে সেগুলি যে নেহাতি মন গড়া সে বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। অতএব আলাদিনের প্রদীপের কাহিনী যতটা কৃতিত্ব প্রাপ্য হতে পারে এগুলির ব্যাপারেও তাই প্রাপ্য। তথাপি একটা কথা খুব পরিষ্কার যে এসব ব্যাপারে প্রকৃত সত্যটা উপন্যাসের চাইতেও বিস্ময়কর হতে পারে। কাহিনীটি এতই প্রামাণিক যে এটাকে আমরা সহজেই মেনে নিতে পারি। ব্রেমেনে থাকাকালে ভন কেম্পেলেনের আর্থিক অবস্থা কোনোদিনই ভালো ছিল না। এ কথা সকলেরই জানা যে প্রায়শই যৎসামান্য কিছু উপার্জনের জন্য তাকে চরম ফন্দি ফিকিরের আশ্রয় নিতে হতো। গুডস্মুথ অ্যান্ড কোংয়ের জালিয়াতি নিয়ে যখন প্রচণ্ড হইচই পড়ে গিয়েছিল তখন ভন কেম্পেলেনের উপরেই সন্দেহটা পড়েছিল, কারণ সেই সময় তিনি গ্যাসপেরিক লেনে অনেক সম্পত্তি কিনেছিলেন এবং তা কেনার টাকা কোথায় পেয়েছিলেন তার কোনো জবাবই দিতে পারেননি। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না পাওয়া যাওয়ায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে হয়। অবশ্য পুলিশ তার গতিবিধির উপর কড়া নজর রেখে দেখতে পেল যে সে প্রায় একই পথ ধরে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ভন্ডারগাট নামক চোরাগলির সংকীর্ণ গোলক ধাঁধায় ঢুকে নজরদারদের ফাঁকি দিয়ে কেটে পড়ে। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে ফ্ল্যাট প্লাজ নামক গলির একটা 8তলা বাড়ির চিলে কোঠায় তাকে হাতে নাতে বমাল ধরে ফেলে জালিয়াতির যন্ত্রপাতি সমেত। হাতে হাত কড়া পরিয়ে তার ঘরে, বরং বলা চলে যে সবগুলি ঘরেই তল্লাশি চালায়, কারণ সবগুলি ঘরই সে দখল করেছিল। যে চিলেকোঠা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার পাশেই 10 ফুট বাই 8 ফুট একটা ছোট ঘর ছিল। ঘরটাতে কিছু রাসায়নিক যন্ত্রপাতি সাজানো ছিল। ঘরটার এক কোণে জ্বলন্ত উনুনের উপর বসানো ছিল একটা নল দিয়ে জুড়ে দেওয়া 2টো মুচি। একটাতে ছিল ফুটন্ত শিশে আর একটাতে ছিল ধূমায়মান অন্য কোনো তরল পদার্থ। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হবার আশঙ্কা করেই লোকটি মুহূর্তের মধ্যে মুচি দুটিকে 2 হাতে ধরে তার ভিতরকার পদার্থগুলি টালির মেঝের উপর ছড়িয়ে ফেলে দেয়। পর মুহূর্তেই পুলিশ তার হাতে কড়া পরিয়ে দিয়ে তার দেহটা পরীক্ষা করে কোটের পকেটে একটা কাগজের পার্সেল ছাড়া বিশেষ কিছু পায়নি। পরে পরীক্ষা করে দেখা গেল যে পকেটে পাওয়া গিয়েছিল রসায়নে ও একটি অজ্ঞাত বস্তুর মিশ্রণ। অজ্ঞাত বস্তুটিকে নানাভাবে বিশ্লেষণ করে আজও তার স্বরূপ জানা যায়নি, তবে শেষ পর্যন্ত যে জানা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্দিকে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে পুলিশ অফিসাররা একসময় রসায়নবিদের শোবার ঘরে ঢোকে। সবগুলি দেরাজ ও বাক্স উল্টে পাল্টে কিছু রূপো ও সোনার মুদ্রা ছাড়া বিশেষ কিছু পাওয়া যায় না। শেষ পর্যন্ত বিছানার নিচে একটা মস্ত বড় ডালা খোলা তালাবিহীন ট্রাঙ্ক দেখতে পেয়ে সেটাকে অনেক টানাটানি করেও বের করে আনতে পারে না। তাতে বিস্মিত হয়ে একজন হামাগুড়ি দিয়ে বিছানার নিচে ঢুকে ট্রাঙ্কের ভিতর তাকিয়ে বলে ওঠে, আমরা যে এটাকে নড়াতে পারিনি তাতে আশ্চর্য হবার কিছু নেই। আরে এটা তো পুরনো পিতলের টুকরো দিয়ে আগাগোড়া ঠাসা। নিজের পা দুটি দেওয়ালে ঠেকিয়ে প্রাণপণ শক্তিতে সে ট্রাঙ্কটাকে ঠেলতে লাগলো আর তার সঙ্গীরা সকলে মিলে সেটাকে টানতে লাগলো। এই যৌথ প্রচেষ্টার ফলে অনেক কষ্টে ট্রাঙ্কটাকে বিছানার নিচ থেকে টেনে বের করা হলো এবং ভিতরে যা ছিল তা পরীক্ষা করে দেখা হলো। ভিতরে ছিল ছোট ছোট মসৃণ সব ধাতুর টুকরো, একটা মটরদানা থেকে ডলার পর্যন্ত নানা মাপের।
অফিসারদের একজনেরও মুহূর্তের জন্য মনে হলো না যে এই ধাতুর টুকরোগুলো পিতল ছাড়া অন্য কিছু হতে পারে। এগুলো যে সোনাও হতে পারে সেটা তাদের মাথায় ঢুকলো না। কিন্তু পরদিন সারা ব্রেমেন শহর জানল যে পুলিশ অফিসাররা যেসব পিতলের টুকরো গাড়ি বোঝাই করে পুলিশ অফিসে নিয়ে এসেছিল, অথচ তা থেকে একটা ছোট টুকরোও কেউ পকেটে ভরেনি, সেগুলো সবই ছিল সোনা, আসল সোনা। যে সোনা দিয়ে মুদ্রা তৈরি হয় তার চাইতেও অনেক ভালো সোনা, বস্তুত সম্পূর্ণ খাঁটি, নিখাদ সোনা। ভন কেম্পেলেনের স্বীকৃতি ও মুক্তির বিস্তারিত বিবরণ আমি দেব না, কারণ সেসব কথা সকলেরই জানা। সে যে সত্যি সত্যি দার্শনিকের পরশ পাথরের সন্ধান পেয়েছিল, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই তাকে সন্দেহ করবে না। তবে সরল সত্য কথাটা এই যে আজ পর্যন্ত সব বিশ্লেষণই ব্যর্থ হয়েছে। যতদিন না ভন কেম্পেলেন নিজেই তার এই রহস্যের সমাধান আমাদের জানাবে, ততদিন এ ব্যাপারটা ঝুলেই থাকবে। তবে এই সব দেখে শুনে এটুকু বেশ ভালোভাবেই জানা গেল যে কতগুলি অজানা পদার্থের অজানা হারে মিশ্রণের দ্বারা ইচ্ছামতো এবং হাতে হাতে নিখাদ সোনা তৈরি করা যায়। আবিষ্কারের তাৎক্ষণিক ও চরম ফলাফল সম্পর্কে ইতিমধ্যেই নানা ভাবনা চিন্তা শুরু হয়েছে। এখন পর্যন্ত ইউরোপের যে উল্লেখযোগ্য ফলাফল দেখা গেছে সেটা হচ্ছে সীসার দাম শতকরা 200 হারে বৃদ্ধি পেয়েছে আর রূপোর দাম বেড়েছে শতকরা 25 হারে। ধন্যবাদ।